কি হয়েছে সোনালি? কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড? ডাক্তার, আমার পেছনে কেউ আছে ডাক্তার। ডাক্তার, কেউ আছে আমার হোয়াট পেছনে। ননসেন্স! কেউ নেই তোমার পিছনে। দেখো, কিছু নেই, কেউ নেই তোমার পিছনে। আমি আমি কিছু দেখেছি ডাক্তার। আমাকে আমাকে কেউ তাড়া করছিল ডাক্তার। দেখো দেখো সোনালি, এই প্রফেশনে এমন অ্যাটিটিউডের কোনো জায়গা নেই। যদি তোমার ভয় লাগছে, চাকরি ছাড়ো আর বাড়িতে বসো। ডাক্তার, ডাক্তার। হ্যালো, 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 হ্যালো। রঞ্জিতা, রঞ্জিতা, প্লিজ, যদি এটা তুমি, আমার সাথে কথা বলো রঞ্জিতা। আহ, আহ, হ্যালো, প্লিজ কথা বলো রঞ্জিতা। রঞ্জিতা, প্লিজ, প্লিজ আমার বোন, আমি অনেক মিস করি তোকে। প্লিজ কথা বল আমার সাথে, প্লিজ রঞ্জিতা।
রঞ্জিতা প্লিজ কথা বল না, প্লিজ তোকে আমার দিবি রঞ্জিতা, আই মিস ইউ, প্লিজ কথা বল আমার সাথে। কোথায় তুই, কোথায় ছিলিস তুই এতদিন? কত খুঁজেছি তোকে, কত। কোথাও পাইনি তোকে। জানিস আমি পুলিশেও রিপোর্ট লিখিয়েছি। আমি কোথায়, কোথায় তুমি, কোথায় তুই? সঙ্গীতা, কার সাথে কথা বলছো? ছিল রঞ্জিতার ফোন। এটা কি করলে তুমি? 6 মাস পরে ফোন করেছিল, রঞ্জিতার ফোন ছিল, ডিসকানেক্ট করে দিলে তুমি ফোন। খবর দাও, আজ পর্যন্ত যদি সঞ্জিতার মুখে তোমার নাম আসলো, জানে না কার সাথে মুখ কালো করে চলে গেছে ও। আমাকে তো বদনাম করে চলে গেল। না, ও মনে হয় কোনো বিপদে আছে, ও কারোর সাথে পালায়নি, পালায়নি, ওকে কেউ জবরদস্তি তুলে নিয়ে গেছে, আমি সত্যি বলছি। দেখো সঙ্গীতা, আজকের পর যদি তুমি কখনো রঞ্জিতার কোনো ফোন অ্যাটেন্ড করেছো বা ওকে মিলার জন্য চেষ্টা করেছো, বুঝে নাও আমার থেকে খারাপ কেউ হবে না। তোমার কি হয়েছে, কি হয়েছে তোমার? তুমি তো এরকম ছিলে না। এমন ছিল না বলেই তো তোমার মতন গলে পড়ে গেছে আমার। আর ওর উপরে তোমার বোন করলা নিমে চলে গেছে, আবারা বজ্জলন। আমি আমার বোনকে খুব ভালোভাবে জানি, তুমি এভাবে ওকে বলতে পারো না। আমার মুখে মুখ করছো? না 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 প্লিজ, মারবে না। সরো। তোর এত ক্ষমতা, তুই আমাকে ধাক্কা দিলি? এত হিম্মত হয়ে গেছে তোমার? আমি তো এখানে ছিলাম, আমি ফেলিনি, আমি সত্যি বলছি আমি ফেলিনি। চোখ নেই আমার? আমি দেখতেও পারি না? তুই এবার উপরে হাত তুলবি? তোমার ছাড়া এখানে কে? আমি সত্যি বলছি, আমি তোমায় ফেলিনি। আমি কতবার বলেছি তোমার বাজে বন্ধুদের সাথে দেখা করো বন্ধ করো, বন্ধ করো। নেশায় তুমি বুঝতেই পারো না। আমি ফেলিনি।
এত রাতে কে আসতে পারে? আরে রঞ্জিতা, তুই? হ্যাঁ আমি। এত রাত্রিরে? আয় ভিতরে আয়। রঞ্জিতা, বাইরে এত জোর বৃষ্টি হচ্ছে, তাও তুই ভিজিসনি? আসলে একটা গাড়ির লোক আমাকে লিফট দিয়ে দিয়েছিল, সেই জন্য আমি একদমই ভিজিনি। যাই হোক, ভালোই হলো, না হলে ওয়েদার এতটাই খারাপ যে তোর সর্দি হয়ে যেত। আচ্ছা এক কাজ কর, তুই আমার ঘরে গিয়ে শো, আমি এক্ষুনি আসছি। ভালো হয়েছে তুই এসে গেছিস। আচ্ছা এটা বল, এতদিন ধরে তুই কোথায় উধাও ছিলিস? তোর মা বাবা খুব চিন্তা করছিল। দেখ, আমি তোকে এখন বেশি কিছু তো বলতে পারবো না, কিন্তু এটুকু জেনে রাখ যে আমি আমার দিদির জন্যই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। দিদির জন্যে? আমি বুঝলাম না। আচ্ছা ছাড়, আগে তুই এটা বল, তুই চা খাবি না কফি? কিচ্ছু না। আমি তোকে এই সময় বিরক্ত করলাম, আমার খুব খারাপ লাগছে। আমি সত্যি খুব ক্লান্ত। বাদ দে, কোনো ব্যাপার না, আমরা সকালে কথা বলবো। চল আমি তোকে অন্য বেডরুমটায় নিয়ে যাই, চল। আয়। এটা হলো আমার মা বাবার ঘর। মা বাবা এখন কিছুদিনের জন্য বাইরে গেছে, জামা দেবো চেঞ্জ করার জন্যে। থ্যাংক ইউ সো মাচ ফিনা, আমি এতেই ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, সকালে দেখা, দরজা ভিতর থেকে লক করে নিস। হ্যালো। হ্যাঁ হ্যালো দিদি, আমি রঞ্জিতার বান্ধবী বিনা কথা বলছি। হ্যাঁ বলো। অ্যাকচুয়ালি আমি ফোন এই জন্য করলাম কারণ এই সময় রঞ্জিতা আমার ঘরে আছে। আমার বাড়িতে? কেমন আছে ও?
ও ঠিকঠাক আছে, ও ঘুমোচ্ছে। ঠিক আছে, ওকে ঘুমাতে দাও। এই সময় আমি তোমার বাড়ি আসতে পারবো না। আমার স্বামী ঘুমোচ্ছেন। আমি আমি কিছু বাহানা করে কাল সকালে তোমার বাড়ি আসছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, বাই, গুড নাইট। রঞ্জিতা, 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 ও বোধহয় বাথরুমে আছে, আমি দেখে আসছি। রঞ্জিতা, 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 রঞ্জিতা কোথায়? দিদি, ও বাথরুমে নেই। বাথরুমেও নেই? তো তো কোথায় গেল? এমনটা না তো যে হয়তো ও আমাদের কথা শুনে নিয়েছে ফোনের, সেই জন্য ও তোমার আসার আগেই চলে গেছে। হতে পারে। কিন্তু দরজা তো তাহলে খোলাই থাকার কথা। কিন্তু এক্ষুনি যখন তুমি এলে দরজা আমিই খুললাম, আর রাত্রিরে দরজাটা আমিই লক করেছিলাম। তারপরে ও যদি বাইরে গিয়ে থাকে তাহলে ভিতর থেকে দরজা কে লাগালো? জানি না, কিন্তু বিনা, যদিও আবার আসে তাহলে প্লিজ ওকে জিজ্ঞেস করো যে ও কেন আমার থেকে পালিয়ে যাচ্ছে। দিদি, রাত্রিরে যখন ও আমার সাথে কথা বলেছে তখনও বলছিল আমি আমার দিদির জন্যই ঘুরে বেড়াচ্ছি। আমার জন্যে? আমার জন্যে কেন? এই নাও চা। কি হয়েছে? তুমি কোনো আওয়াজ শুনেছো? কই না তো। কি হয়েছে? এখনো শুনলে না আওয়াজ? কই, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। আরে কি হলো? তুমি বসো, আমি এখনই আসছি। রঞ্জিতা, তোর লজ্জা হয়নি? এই সময় তুমি আমার মুখে এই সময় কালি পোতলে তুমি? আর জব এত দিনের থেকে তুমি বাড়ি থেকে গায়েব ছিলে, তাহলে এখন আসার কি ছিল এমন? আর কি বুঝে এসছো তুমি? আমি তোমাকে পালবো না, কোনোদিন নয়। এর আগে তোমার আশা তোমার মাকে খবর লেগে যায়, তুমি এর আগে বেরিয়ে যাও। কার সাথে কথা বলছো তুমি? দেখেছো, আমার আওয়াজ ওই পর্যন্ত পৌঁছে গেছে। আমি ওকে এখানে আসা ধরে থামবো, তুমি চুপচাপ করে চলে যাও এখান থেকে। আমার জন্য তুমি একদম মরে গেছো। তুমি ওখানে কার সাথে কথা বলছিলে? আমাদের রঞ্জিতা আসেনি তো? হ্যাঁ, সেই ছিল। দাঁড়াও, কোনো দরকার নেই উপর যাওয়ার।
আমি নিশ্চয়ই যাব। রঞ্জিতা, রঞ্জিতা, রঞ্জিতা কোথায় চলে গেল? ভালো হলো চলে গেল, না হলে ধাক্কা দিয়ে বের করে দিতাম ওকে। আমার মেয়ে রঞ্জিতা। সঙ্গীতা, চলে এসছো মন্দির দিয়ে? কোন মন্দিরে গিয়েছিলে এটাও বলে দাও। তোমার এত সাহস, আমার কথা উত্তরও দেবে না? শেভিং করিনি, তোমাকে এক্ষুনি বলছি। আরে আরে, ছাড়ো আমার হাত, ছাড়ো আমার হাত, ছাড়ো আমার হাত, ছাড়। আরে আরে আরে, ছাড়। আহ 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 আহ। হুম হুম হুম। না, এটা তো কেটে গেছে। সর! দেখ কি করেছিস তুই। কি জিজ্ঞেস করলাম তোমার থেকে? বল কোথায় গিয়েছিলিস তুই? মন্দিরে। মন্দিরে এত সময় লাগে না, সত্যি সত্যি বলো কোথায় গিয়েছিলিস তুই? পিনার বাড়ি গেছিলাম। ও বলেছিল যে রঞ্জিতার বাড়িতে আছে। কি? রঞ্জিতা? দেখো সঙ্গীতা, রঞ্জিতা এই দুনিয়াতে কোথাও থাকে, কিন্তু আমি ওর নাম এই বাড়িতে নেক্সট টাইম শুনতে চাই না। যদি আমি রঞ্জিতাকে এই বাড়িতে কোনোদিন দেখে নিলাম, তোমাকে আর রঙ্কজকে এই বাড়ি দিয়ে একদম ফেলে রেখে দেবো, বুঝেছিস? ভুল হয়ে গেছে। তোমার অনেক রক্ত বইছে, আমি আমি লাগিয়ে দিই। যা নিয়ে আয়। শোনো, লাগাও। আহ! এটা কি করছিস তুই? জানসে মারবি আমাকে, হ্যাঁ? যখন থেকে তুমি মনুষ সকল নিয়ে আমার লাইফে, আমার জীবনে এসছে, মনুষ করে দিয়েছো আমার জীবনটা, খারাপ করে দিয়েছো আমার জীবন। অনেকই হয়ে তুমি এই বাড়িতে বসে গেছো, তুমি মরে কেন যাও না? বরবাদ করে দিয়েছে আমার জীবন। মন্দির যাবে। এটাকে ছোটখাটো কাটা ভেবে ছেড়ে দেওয়া উচিত হয়নি। সেপটিক হয়ে যায় এতে। আমি তোমাকে অ্যান্টিসেপটিক ইনজেকশনও লাগিয়ে দিচ্ছি। সুন্দর নস থেকে বন্ধুত্ব করতে কটা লাভের মধ্যে একটা লাভ এটাও আছে, সেপটিক হয় না। তাহলে এই সুন্দর নার্সের সাথে হওয়া বন্ধুত্বকে এতে কেন বদলে দিচ্ছ না? আমি কি করব? আমি সঙ্গীতের উপর এত জাস্তি, এত জুলুম করেছি, কিন্তু পুরনো জওয়ানের মতন সতী হয়ে আমার হড্ডি হয়ে গালায় আটকে পড়েছে। আমি পরেশান হয়ে গেছি। কিন্তু কিন্তু ছাড়ো নাগেশ, তুমি চাইলে কি না করতে পারো।
তুমি কিছু করতেই চাও না। আরে? এনিওয়ে, ছাড়ো। আপাতত আমি তোমাকে ইনজেকশন লাগিয়ে দিচ্ছি, পরে কথা বলবো। কি হয়েছে? কি জানি, আমার হাত আগেই যাচ্ছে না। হয় হয় হয়, ভালোবাসাতে কখনো এমন এমন হয়। লাগাও লাগাও। আহ! আহ! এ কি করেছো তুমি? এই কাজ যদি সঙ্গীতা করে থাকতো তো আমি ওকে জান দিয়ে মেরে দিতাম, কিন্তু তুমি কি করেছো তুমি? নাগেশ, আহ! সরি নাগেশ, আমি আহ! জেনে বুঝে কিছু আহ! করিনি। আমার আহ! মনে হলো যেন কেউ আমার হাত ধরে টেনে দিয়েছে। হ্যাঁ, আমারও এমন লাগলো। আমি শেভ করছিলাম, আমার লাগলো কেউ আমার হাত ধরে শেভ করছিলাম, কেউ টেনে দিল, আর এটা তুমি কি বলছো নাগেশ? আমার লেগেছিল যে এখানে ও হরকত সঙ্গীতা হতে পারে, কিন্তু এখানে তো সঙ্গীতা নেই। নাগেশ, তুমি কি ভূত প্রেতে বিশ্বাস করো? কি বাচ্চার মতন কথা বলছো? আজকাল তো টিভিতে ভূতের ড্রামা দেখেও বাচ্চারাও ভয় হয়ে বা বন্ধ হয়ে গেছে, আর তুমি? নাগেশ, আমি সিরিয়াস, আমি মজা করছি না। প্রায় 2 সপ্তাহ ধরে হসপিটালে আমার এমন মনে হয় যে আমার আশেপাশে কেউ আছে। আমার বিশ্বাস করো, যখন ওই ঘটনাকে মনে করি আমার শরীর কেঁপে ওঠে। সেরমই কিছু এখনই আমি অনুভব করেছি। এটা তুমি কি বলছো সলোনি? হ্যাঁ নাগেশ, আমি সত্যি বলছি। আমি অনেক একা থেকে গেছি, আর আমি একা থাকতে পারবো না। তোমাকে কিছু করতেই হবে নাগেশ, তোমাকে কিছু করতেই হবে। হ্যাঁ 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 সলোনি, কিছু তো করতেই হবে। এর কেউ অন্যই ব্যবস্থা করতে হবে। কে? আরে রঞ্জিতা, তুই? তুইও না সত্যি কি যে করিস। তাই হাওয়া হয়ে গেছিলিস সেদিন। দিদিও এসেছিল, খুব চিন্তিত ছিল। আমি জানি, ওর চিন্তা দূর করার জন্যই তো আমি এখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। কিন্তু রঞ্জিতা, চলছেটা কি? দিদিও সেদিন এসেছিল জিজুকে না বলে। ঘরে কোনো ঝামেলা হয়েছে নাকি? ঝামেলা ঝামেলা হলে তো অন্যই ব্যাপার হতো। এখানে তো ব্যাপারটাই আলাদা। কি করে বলবো তোকে? আসলে জিজুর তো অন্য কারোর। বিনা, দিদি, রঞ্জিতা, দিদি, আমি এক্ষুনি আসছি। দিদি, পরে এসেছে দিদি বলতে। যাওয়ার আগে এটাও ভাবলি না
যে আমার কি অবস্থা হবে। দিদি, তুমিও আমাকে অন্যের মতন ভুল বুঝলে? না আমার বোন, না। দুনিয়া তোকে যা ইচ্ছে ভাবতে পারে, কিন্তু তোর দিদি তোকে কখনো ভুল বুঝবে না, কখনো না। আমি জানি দিদি, তুমি আমাকে ছোটবেলা থেকে এত ভালোবেসেছো, আমাকে কখনো মায়ের অভাব বুঝতে পর্যন্ত দাওনি। তাই তো তোর দিদিকে এত বিরক্ত করছিস, হ্যাঁ? আমাকে সত্যি সত্যি বল, তুই এতদিন কোথায় ছিলিস, কি করছিলিস? আর আর এই বিনাকে কি বলছিলিস যে তো জামাইবাবুর এসব কি হচ্ছে? দিদি, দিদি আসলে কি? আমি আমি জানি যে নাগেশ তোকে একটুও পছন্দ করে না, তোকে অনেক ঘৃণা করে। এমনকি তোর শুধু নাম শুনলেই ও রেগে উঠে এমন করে। কিন্তু রঞ্জিতা, আমি তো তোর দিদি। তুই তুই জানিস না যে আমি তোকে কতটা। না দিদি, আমাকে ছুঁয়ো না দিদি, আমাকে ছুঁয়ো না। কেন কেন রঞ্জিতা, কেন? তার কারণ বললে তুমি সহ্য করতে পারবে না। দেখ রঞ্জিতা, যদি তুই কোনো ভুল করেছিস আর নয়তো অজ্ঞানবশত কোনো পাপ হয়ে গেছে তো আমাকে বল, আমি তোর বড় দিদি। না দিদি, আমি তোমায় কিচ্ছু বলতে পারবো না, আমি তোমায় কিচ্ছু বলতে পারবো না। রঞ্জিতা আমার কথা শোন, রঞ্জিতা, রঞ্জিতা প্লিজ আমার কথা শোন। রঞ্জিতা, হলো দিদি? রঞ্জিতা এক্ষুনি দৌড়ে বাইরে গেছে। আমি তো কাউকে দেখলাম না। ও গেছে বাইরে, চলো আমার সাথে। রঞ্জিতা, রঞ্জিতা, এই হচ্ছে সেই ওষুধ। এটাকে অর্ধেক গ্লাস জলে মিশিয়ে সঙ্গীতাকে খাইয়ে দেবে। খাইয়ে দিচ্ছি। তারপর? তারপর কি, ওর মাথা ঘুরতে লাগবে, ওর অস্থির অস্থির করতে লাগবে, আর তারপর তুমি আমাকে ফোন করে দেবে। আমি আসবো আর এসে ওকে ইঞ্জেকশন লাগিয়ে দেবো। তারপর কি করতে হবে সেটা তুমি ভালোভাবেই জানো। এটা তুমি আমার উপরে ছেড়ে দাও। তুই আরে দিদি, তুমি তুমি ভিনার ঘর থেকে এখানে কেন চলে এলে? এই কথাটা তো আমিও তোকে জিজ্ঞেস করতে পারি যে তুই ওখান থেকে কেন পালিয়ে এলি। তার কারণ হলো আমি আজ অব্দি চুপ করে আছি। দিদি, আমি তোমার উপর হওয়া সব অত্যাচার, সব অন্যায় সহ্য করেছি,
কিন্তু আর না, এখন সেই শয়তান লোকটা তোমাকে রাস্তা থেকে সরিয়ে দিতে চাইছে। ও তোমাকে মারতে আসছে দিদি। কার কথা বলছিস তুই? হ্যাঁ, তোর তোর জামাই বাবু? হ্যাঁ দিদি, আমি ওই মানুষটার কথাই বলছি। না না, তুই মিথ্যে বলছিস, তুই মিথ্যে বলছিস, সেটা সত্যি নয়। আমি মিথ্যে নয়, সত্যি বলছি দিদি। ওই মানুষটার একটা নিচু মহিলা সেলুনের সাথে সম্বন্ধ আছে, আর ওরা দুজনে মিলে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। রঞ্জিতা, তুই আমার স্বামীকে বদনাম করার চেষ্টা করছিস। উনি আমার পতি পরমেশ্বর, বুঝেছিস? তুই মিথ্যে বলছিস। রঞ্জিতা, দিদি, তুমি ওকে কি মারবে, যাকে কেউ আগেই মেরে ফেলেছে? কে? হ্যাঁ দিদি, তুমি জানতে চাও না যে আমি 6 মাস আগে কোথায় ছিলাম, কি করছিলাম? তাহলে শোনো, আজ থেকে ঠিক 6 মাস আগে আমার হত্যা করা হয়েছিল। তো তো তোর মানে যে তোর তোর জামাই বাবু? কিন্তু কেন? এই কেনর উত্তর আমাকে তোমায় পুরো গল্প শোনাতে হবে। এটা হলো সেই দিনের কথা যখন তোমার বিয়েও হয়নি। কি? হ্যাঁ দিদি, সেদিন খুব মুষলধার বৃষ্টি হচ্ছিল, আর আমি বৃষ্টির থেকে বাঁচার জন্যে একটা ঘরের দরজার কাছে দাঁড়িয়ে পড়ি। আপনি? সরি, বৃষ্টির থেকে বাঁচার জন্য আমি এখানে দাঁড়িয়ে পড়েছি। আপনি তো পুরো ভিজে গেছেন, ভিতরে আসুন। না, আসলে বৃষ্টি। দেখুন, আমি শরীফ লোক, আপনি ভিতরে চলে আসুন। না, সেরকম কোনো ব্যাপার না, কিন্তু আপনি চিন্তা করবেন না, ভিতরে আসুন প্লিজ। আসুন, কম কম, আসুন আসুন আসুন। আসুন আসুন আসুন। দেখুন, এটা তো ব্যাচেলরদের বাড়ি, এর মধ্যে যদি আপনি বলেন তাহলে আমি নিজের কুর্তা পায়জামা আপনাকে। না, আমি এভাবেই ঠিক আছি। ঠিক আছে, আপনার জন্য আমি তলিয়া আর চা নিয়ে আসছি। দেখুন, আপনি বেকার কষ্ট করছেন, বৃষ্টি থামলে আমি এখান থেকে চলে যাব। দেখুন, তকলিফের কোনো কারণ নেই, বি কমফোর্টেবল, বসুন, আমি আসছি। নিন, টলিয়াটা নিন, মুছে নিন আপনি। থ্যাংক ইউ। আর আমি আপনাকে খাওয়াচ্ছি একটা সুন্দর চা। নিন আপনার চায়।
লেট ইউ টেল মি মাই সেলফ নাগেশ নাগপাল। আর আপনি? আসলে আমি রঞ্জিতা সুড, SYGC কেমিস্ট্রি ম্যাথ। গুড, ভেরি গুড। আমি তো মামলিসা বিএ আছি। রঞ্জিতাজি, আপনি অনেক, কেননা আপনি আমার মানেন তো কুর্তা পাজামা আমার কাছ থেকে কিছু নিয়ে নিন, পোশাক শুকে গেলে আবার চেঞ্জ করে নেবেন। না না, আমি এভাবেই ঠিক আছি। আপনি যে এত কিছু করলেন, থ্যাংক ইউ সো মাচ। চায় খান। মনে হচ্ছে আপনি বৃষ্টি এই ওয়েদারে আপনি ক্ষয়ে গেছেন, কিন্তু ওয়েদারটা খুব রোম্যান্টিক আছে। এর মধ্যে কেউ সাথ যদি থাকে খুব মজা আসে। চায় খান। আপনার প্যারেন্টস কি করে? আসলে আমার বাবা একজন রিটায়ার্ড টিচার। কেন? না না, আমি বাস এমনি জিজ্ঞেস করলাম। দেখো না কত অজীব ইত্তেফাক আছে। এখন একটু আগে আমার দুজন কাউকে জানতাম না, কিন্তু এই বৃষ্টির জন্য আপনি এখানে চলে আসলেন, আর আমি এক দুজনকে আপনাকে দেখলাম তো এমন লাগলো যে আপনাকে অনেক দিন ধরে জানি। সত্যি বলবো তো আপনার মতন সুন্দরী মেয়ে আজ পর্যন্ত আগে কোনোদিন দেখিনি। দেখুন, আমার এখানে আসাটা কাকতালীয়, বৃষ্টির জন্যে। মনে হয় আপনি ফিল্ম অনেক বেশি দেখেন। নিশ্চয়ই, ছবি তো অনেকেই দেখি, কিন্তু যে ছবি এখন দেখছি মনে করে যে সব সময় জন্য দেখতেই থাকি। এই বৃষ্টি এরকমই হতে থাকে, আর আমি আর আপনি সব একসাথে। কফির জন্য ধন্যবাদ, আমি আসি। রঞ্জিতা দি, এখন তো বৃষ্টিও থামায়নি। আপনার বেকার কথার থেকে ভালো বাইরের বৃষ্টি। দেখুন আটকান রঞ্জিতা, এমন জুম করুন না। দেখুন, লাভ ইজ ফার্স্ট সাইড, আমাকে সেই হয়ে গেছে। আপনি নতুন মেয়ে যদি আমার জীবনে চলে আসবে তো কথা হয়ে যাবে। হাতটা সরান। দেখুন, শুনুন আপনি শুনতে পেলেন না? হাতটা সরান। রঞ্জিতা, আপনি মিস্টার নাগপাল, আমি আপনার মতন লোকেদেরকে আগে থেকে চিনি। আমাকে কমজোর ভাববেন না। আর পরের বার কোনো মেয়ের গায়ে হাত দেওয়ার আগে এই থাপ্পড়টা নিশ্চয়ই মনে রাখবেন। হুম। তাহলে এর মানে যে নাগেশ, তোর সাথে আগে দেখা হয়েছিল আমার বিয়ের আগে, কিন্তু তুই তুই এটার কথা বলিসনি কেন? আমি কি বা করতাম দিদি? আর এমনিতেও আমি তো এই ঘটনাটাও ভুলে গেছিলাম। কিন্তু আমি অবাক তখন হলাম যখন আমাকে বলা হলো যে তোমাকে দেখতে কোনো ছেলে আসছে। হ্যাঁ, মা আর বাবা দুজনেই আমার বিয়ে নিয়ে খুবই বিরক্ত ছিলেন। আমার আমার রং একটু কালো না, তাই অনেক ছেলেরা আমার সম্বন্ধ ভেঙে দিয়েছিল। আর আমি জানতাম যে যেই ছেলে আমার হাত ধরবে ও ভগবান হবে। আমরা সবাই সেদিন মনের আনন্দে সেই দেবতার আসার অপেক্ষা করছিলাম দিদি। তুই তৈরি হয়ে গেছিস মা? হ্যাঁ মা, হয়ে গেছে। মা, এইবার আমি ভগবানের কাছে তোর জন্য প্রার্থনা করেছি যে ছেলেটা আসছে সে যেন নিশ্চয়ই তোকে পছন্দ করে নেয়। মা, কেন অস্থির হচ্ছ? এইবার তো এই ছেলেটার সাথে আমি দেখা করে নেব, কিন্তু এটা শেষবার হবে মা, কারণ এরপর আমি বিয়ের খেয়ালই আমার মন থেকে বের করে দেবো। মেয়ে, তুমি এটা কি বলছো? তোমার যদি বিয়ে না হয় তো ছোট বোনের রঞ্জিতার বিয়ে কি করে হবে? আমি দেখছি।
ভগবান চাইলে এইবারে সব ঠিক হবে। নমস্কার, আমি নাগেশ নাগপাল। আরে বাবা, আসো বাবা, ভিতরে আসো। আরে ভাই, সঙ্গীতাকে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি। এই রঞ্জিতাও না সত্যি, ওকে আমি সিঙ্গাড়া আর কচুরি আনতে পাঠিয়েছিলাম, এখনো আসেনি। যদি ওদের সামনে চলে আসে তাহলে আমরা অতিথিদের কিভাবে বলবো যে এসব আমার মেয়ে বানিয়েছে? মা, ভালো হবে না, তুমি মিথ্যে বলার থেকে বেঁচে যাবে। আর এমনি তো আমি কোন ময়রার মেয়ে যে আমাকে সিঙ্গারা কচুরি বানাতে আসতেই হবে? দূর, চল এবার। নাগেশ বাবা, এ আমার পত্নী আছে বিড়লা। নমস্কার। আরে আমার মেয়ে আছে সঙ্গীতা। নমস্কার, আসুন, বসুন প্লিজ। নাগেশ বাবা, আমি আমার মুখ দিয়ে কি বলবো? মাথা থেকে পা পর্যন্ত আমার মেয়েতে গুণী বর্ষী আছে। বাবা নাগেশ, যে হিন্দুস্তানি মেয়ে তুমি কিতাবে পড়ে এসছো, আমার মেয়ে একদম ওরকমই আছে। এটা তোমার বাড়ির স্বর্গ বানিয়ে দেবে। শুন সাহেব, আমার আপনার মেয়ে খুবই পছন্দ আছে। সত্যি বলবো তো, আমি কোনো পরি আপ্সরা চাইছিলাম না। ভগবান থেকে প্রার্থনা ছিল, একটা সুন্দর সিধা সাদা ঘরকে সামলাবার জন্য একটা পত্নী দরকার ছিল। আর আমাকে আপনার মেয়ের মধ্যে সব গুণ দেখানো হয়েছে। বাবা নাগেশ, তুমি এই সম্পর্ক রেডি করে আমাদের সবাইকে তুমি আসানে তালে বোঝে দাবিয়ে দিয়েছো। আমাকে বলতে একটাও সংকোচ নয়। আজকাল তড়ক ভড়ক আমার মেয়ের মধ্যে তুমি দেখতে পাবে একদম নয়, কিন্তু তুমি ওর মনের খুবসূরতি দেখেছো, খুব বড় কথা আছে। বাবা তোমার ঘরের লোক, হ্যাঁ ও ভোপালে আছে। আপনারা নিজের সহলিয়ত মতন বিবাহ ডেটটা বের করে নেবে, আমাকে জানিয়ে দেবেন, আমি ওনাকে খবর করে দেব। কি ব্যাপার, আপনারা কারো ওয়েট করছেন কি? না, হ্যাঁ, আমার ছোট মেয়ে রঞ্জিতার। এই নাও বাবা, আমি আপনারা বসুন, আমি এক্ষুনি আসছি। মেয়ে, তুমি ওইখানে দাঁড়িয়ে কি করছো? এইদিকে আসো। এ আমার ছোট মেয়ে রঞ্জিতা। নমস্কার। নমস্কার বাবা। ওই মেয়ে, এখন তোমার আসার 1 মিনিট আগে নাগেশ তোমার বোন সঙ্গীতার রিশতাটা কবুল করে নিয়েছে। কি? হ্যাঁ, এই কথা যদি পাক্কা হয়ে যায় তো আপনিই আমার সবাইকে মুখ মিষ্টি করান। আমি এসব দিকে খুব চমকে গেছিলাম। আমি কিছু বলতেই যাচ্ছিলাম, তখন বাবা বলল তোমার সম্বন্ধ নাগেশ স্বীকার করে নিয়েছে। তখন আমার কাছে চুপ থাকা ছাড়া
অন্য কোনো দ্বিতীয় রাস্তাও ছিল না। আস্তে আস্তে আমি এই কথাটা ভুলে গেছিলাম, কারণ এখন নাগেশ একজন বদলে যাওয়া মানুষ। ওনার ব্যবহার তোমার সাথে মানুষের মতন নয়, দেবতার মতন ছিল। আমি দেখছিলাম যে নাগেশ মানে আমার জামাইবাবু তোমার কতটা খেয়াল রাখতো। জামাইবাবু, আরে রঞ্জিতা, তুমি তুমি চলো আমার এখানে সাথে। কি করে ভাই? চলো না আমার সাথে। আরে ভাই কোথায়? আমি বাড়ি যাচ্ছি, রাস্তায় একটা আইসক্রিম পার্লার পড়ে, আমি তোমার সাথে আইসক্রিম খাবো। সরি 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 সরি, আজকে তো তুমি আমাকে ক্ষমা করে দাও। কি আছে না, আজকে এখান থেকে সোজা বাড়ি যাব। যখন বাড়ি দিয়ে বেরিয়েছিলাম তখন তোমার দিদির মাথাও অনেক গরম ছিল। আমি ওনাকে বলেছিলাম যে উনি ডক্টরের কাছে চলে যাবেন, কিন্তু কিন্তু তুমি তো জানো, পাক্কা ইয়াকিন আছে যে ও ডাক্তারের কাছে যায়নি। এই জন্য এখান থেকে সোজা বাড়ি যাব আর ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব। ঠিক আছে জিজু, তাহলে আমিও যাব তোমার সাথে। এই ছুতোয় আমিও দিদিকে দেখে নেব। নট ব্যাড আইডিয়া। চলো চলি। হ্যাঁ চলো চলি। চলো। সত্যি বলছিস তুই? কিছুদিন তো উনি আমার এত খেয়াল রেখেছিল যে আমার নিজের ওপরে গর্ব আর অভিমান হতে লেগেছিল। হ্যাঁ দিদি, ওই কদিনে তো আমিও জয়বাবুর ভক্ত হয়ে গেছিলাম। উনি যা বলতেন আমি মেনে নিতাম। আর একদিন উনি আমাদের বাড়িতে আসেন। আরে জিজু তুমি? আসো বাবা। ঠিক 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 ঠিক। বেঁচে থাকো। কি হলো বাবা নাগেশ, কেমন আছো? ভালো আছি, কিন্তু আপনার মেয়ে সঙ্গীতার সাথে প্রচুর পরেশান আছি। কি হলো বাবা? সঙ্গীতা থেকে কোনো ভুল হয়ে গেছে? এইটা পরেশানির কথা যে ওর কাছ থেকে কোনো ভুল হয় না। দেখুন না, ডক্টর বলছে যে ওকে কিছুদিনের জন্য হিল স্টেশন গিয়ে আরাম করতে হয়। এটা ওর সেহতের জন্য খুব দরকার, কিন্তু ও আছে যে মানছে না। বলছে যে আপনাকে অফিস দিয়ে ছুটি অনেক কম পাওয়া যায়, এই জন্য একে ভাবার জন্য ঠিক নয়। এবার আপনি বলুন, আমি ওর সেহতের জন্য, ওর দুঃখের জন্য দুঃখী কেন হব না? জামাইবাবু, এতে দুঃখী হওয়ার কি কারণ? আমি এতে তোমার সাহায্য করতে পারি। কেমন? এখন আমার কলেজে ছুটির দিন চলছে। আগে আমি ভেবেছিলাম যে কোনো বন্ধুর বাড়িতে চলে যাব, কিন্তু এখন দিদির সাথে। কি বলো জিজু? গুড। যদি এভাবে হতে পারলো শালি সাহেবা, তো বুঝে নাও যে আমার দুঃখ দূর হয়ে গেছে। একটা কাজ করি, কুরুল ভিলা ভিলেজে আমার একটা ছোট্ট হাভেলি আছে, তুমি ওখানে চলে যাও। তুমি ওখানে গিয়ে পৌঁছে সঙ্গীতাকে ফোন করে যে ও এখানে পৌঁছে যায়, তখন তো মানা করতেই পারবে না। তখন আমি সঙ্গীতাকে নিয়ে ওখানে চলে যাব, 1-2 দিন আর থাকবো, তারপরে চলে আসবো। তখন তোমরা দুই বোন আরাম থেকে থাকবে। হ্যাঁ, আমি দিদির সাথে থাকবো। আর মা বাবা তোমরাও চলো। না বাবা, আমার দ্বারা ওই ঠান্ড বরদাস্ত হয় না। আমরা এখানেই ঠিক আছি। তো ঠিক আছে, আমি সারা অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি। তুমি ওখানে যেতেই তোমার আমার লোক পেয়ে যাবে। ওকে। তোমাকে একা যেতে কোনো পরেশানি হবে না তো? নো, ইউ ডোন্ট নো মি। আমি হলাম রঞ্জিতা সুদ। ইয়া ইউ আর। মেম সাহেব, আপনি চলুন, আমি সামান নিয়ে আসছি। ঠিক আছে। মেম সাহেব, এখানে যে রান্না বানায় গ্রামে গেছে। আপনার যা দরকার হবে আমাকে বলবেন, আমি এনে দেবো। আপাতত কিছু চাই না, আমার যা খাবার ছিল রাস্তায় খেয়ে নিয়েছি। তুমি যাও। ঠিক আছে। এই ফোনটা।
ড্রাইভার, 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 ড্রাইভার। হ্যাঁ কৃষ্ণলাল, বলো। গুড, শাবাশ। কি কি বলছো তুমি? এমন কি করে হতে পারে? তুমি ঠিক করে জানকারি করলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি কি করতে পারি। কি হয়েছে? কোনো প্রবলেম নাকি? আমি ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেবো, কিন্তু সারপ্রাইজ কি? আমি তো কনফিউজ হয়ে গেছি। আমরা দুজন আমি আর রঞ্জিতা। ডাক্তার ने তোমাকে ক্লু যাওয়ার জন্য বলেছিল, কিন্তু তুমি যাওয়ার জন্য রেডি ছিলে না বলে আমি রঞ্জিতাকে নিয়ে, রঞ্জিতা ক্লু যাবে আর ওইখান দিয়ে তোমাকে ফোন করবে, তারপরে তুমি আর আমি ক্লু যাব। কিন্তু তাহলে প্রবলেম কি? রঞ্জিতা ওইখানে যায়নি। কে? রঞ্জিতা ওখানে পৌঁছায়নি? তুমি ঠিক করে খবর তো নিয়েছো? সঙ্গীতা, কিছু এমন তো নেই যে তোমার নাম নিয়ে আমাকে রঞ্জিতা বেকুব বানিয়েছে আর ও কারো বন্ধুর সাথে লজে গেছে? না না, আমি আমার বোনকে খুব ভালোভাবে জানি। রঞ্জিতা কখনো এরকম করবে না। এমন নেই, তাহলে ও গেল কোথায়? তো জামাইবাবু জিজ্ঞেস করছিল যে তুই কোথায় গেছিলি, আর আমি জানতাম। কিন্তু রঞ্জিতা, তুই এই বাড়ি থেকে বাইরেও তো পালাতে পারতি। আমি বাইরে কি করে আসতাম দিদি? ওখানে তো সবকিছু এত তোড়জোড় করে করা হচ্ছিল।
যেটার আমার কোনো ধারণাও ছিল না। ওখানে চা আর খাবার দাবারের জিনিসে ঘুমের ওষুধ মেশানো ছিল। আমি চা খেলাম আর তারপরে আমি অজ্ঞান মতন হয়ে গেলাম। জানি না আমি কতক্ষণ অজ্ঞান ছিলাম, আর যতক্ষণে আমার জ্ঞান ফিরল আমি দেখলাম যে আমার সামনে একটা মুখ, যেটা খুব আবছা আবছা দেখা যাচ্ছে। জামাইবাবু, জামাইবাবু, জানি না আমার কি হয়েছে। আমি ওঠার চেষ্টা করছি কিন্তু আমি উঠতে পারছি না। এটাই তো আমি চাইছিলাম, যে তুমি এত নিচে পড়ে যাবে যে তুমি উঠতে পারবে না। এই সব ব্যবস্থা এই জন্যই করা হয়েছিল। এখানে তুমি যা কিছু খেয়েছো পিয়েছো, ওর মধ্যে ড্রাগস মিলানো ছিল। ড্রাগস? এটা যা বলছো তুমি আমায়, আমি ঠিক শুনছি তো? হ্যাঁ রঞ্জিতা, তুমি যা শুনছো ঠিক শুনছো। কিন্তু কেন? কেন? সেই প্রথম বৃষ্টির দিন আমাকে তুমি থাপ্পড় মেরেছিলে প্রথম মোলাকাতে আমার গালে, ওর নিশানে আমার যেন আজও আছে। ওই থাপ্পড়ের গুঞ্জ আজকেও আমার কানে গুঞ্জে বেড়াচ্ছে। আমি সেই দিন ফাইনাল করে নিয়েছিলাম তোমাকে এই থাপ্পড়ে কিমত দিতে হবে। তুমি তুমি তোমার কি লাগে সব কিছু তোমার মর্জি দিয়ে হয়েছে? সব আমার ভাবা ছিল। তোমার সাথে বদলা নেওয়ার জন্য আমি খুব বড় ত্যাগ করেছি। তোমার ভদ্দি আর বসুরত বোনের সাথে বিয়ে করে ওকে ভালোবাসা নাটক করেছি। তোমার মা বাবার সব গোটা বন্ধু আমি আমার বিশ্বাস আর সম্মানের শিক্ষা জামিয়েছি। আমায় আমায় ক্ষমা করে দাও প্লিজ। এবার তোমার মা বাবা আমার কথা বিশ্বাস করে মেনে নিয়েছে। তুমি কারোর সাথে মুখ কালো করে পালিয়ে গেছো। এবার তুমি যে চরিত্র নাটক করে আমার গালে তামাচা মেরেছিলে, ওই চরিত্র আমি ধাজ্জিয়া উড়িয়ে দিয়েছি। আমায় ক্ষমা করে দাও। এই আছে আমার থাপ্পড়। কেমন লাগলো আমার থাপ্পড়? আর হ্যাঁ, ওই থাপ্পড়ের বদলা তো আমি নিয়ে নিলাম, কিন্তু ওর ব্যাজ, ওর ইন্টারেস্ট এখনো বাকি আছে। যেই কাজ বৃষ্টির সেই দিন হতে পারিনি, ওই কাজ আজ রাত্রে হবে। না 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 দিদি, সেই রাত ও শুধু আমার ধর্ষণই নয়, বরং আমাকে ড্রাগের একটা হেভি ডোজ দিয়ে আমার জীবন পুরোপুরির জন্য শেষ করে দেয়। হ্যাঁ দিদি, আর সেদিন থেকে আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে। কতবার চেয়েছি যে আমি ওই পাপীটার রক্ত খেয়ে নিই, ওকে মেরে ফেলি, কিন্তু তারপর আমার মনে হলো যদি আমি ওকে মেরে ফেলি তোমার জীবন নষ্ট হয়ে যাবে। সেই জন্যে
ওকে ক্ষমা করে দিয়েছি, আমি ওকে। কিন্তু ওই পাপিটার সালোনের সাথে সম্পর্ক আর ওদের দুজনের একসাথে মিশে তোমাকে মারার ষড়যন্ত্র আমার মত পাল্টে দিয়েছে। দিদিও তোমাকে মারতে আসছে, কিন্তু এইবার আমি এটা হতে দেব না। আমি এই ষড়যন্ত্রে ওকে সফল হতে দেব না। আমি ওদের দুজনকে শাস্তি দেব, দুজনকেই শাস্তি দেব। আজ অব্দি কোনো ছোট বোন নিজে বড় দিদির সম্পর্ক বাঁচানোর জন্যে এত বড় দাম দেয়নি হবে। আমাদের দুজনের জীবন বরবাদ করে দিল। আমি তো তাও বেঁচে আছি কিন্তু তুই ডোন্ট ওয়ারি ডার্লিং, সব ঠিক হয়ে যাবে। যেরম আমি বলেছি সেরমই করবে। আর যেই তুমি আমাকে ইশারা করবে আমি ভেতরে এসে যাব। নাও গুড লাক। ওই ব্যাস তোমার ছবি পরিষ্কার করছিলাম, হাত থেকে পড়ে গেছে, ভেঙে গেছে। আমি বললাম না, ব্যাস ভুল হয়ে গেছে। প্লিজ 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 না, প্লিজ প্লিজ প্লিজ, ভুল হয়ে গেছে। না না প্লিজ। কোনো কথা নেই সঙ্গীতা ডার্লিং, কোনো কথা নেই। তোমার শরীরটাও তো খারাপ আছে না? আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, তোমার জন্য এক খাস ওষুধ নিয়ে এসেছি। ডক্টর বলল যে এই ওষুধ খেয়ে তুমি সবসময়ের জন্য আরাম পেয়ে যাবে। তুমি এক কাজ করো, তুমি ওইখানে বসো, আমি জল নিয়ে আসছি তোমার জন্য। হ্যাঁ, বসে যাও। নাও সঙ্গীতা, খেয়ে নাও ওই ওষুধ, খেয়ে নাও, একদম আরাম হয়ে যাবে। তোমার হাতে দেওয়ার বিষও আমার জন্য অমৃত। খেয়ে নাও। অনেক খাস ওষুধ আছে, ডক্টর বলল খাওয়ার পরেই আরাম হয়ে যাবে। তোমার সবাই কষ্ট সব সময়ের জন্য একদম ঠিক হয়ে যাবে।
কেমন লাগছে? আরাম ফিল হচ্ছে? হ্যাঁ, ঠিক লাগছে। কি হয়েছে? কি হয়েছে তোমার? সব ঠিক আছে তো? দম 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 বন্ধ হয়ে যাচ্ছে। কি? দম আটকাচ্ছে? আমার অস্থিরতা লাগছে। প্লিজ, আমি মরে যাব। প্লিজ হ্যাঁ, ডাক্তার ডাকো। এখনই ডাক্তারকে ডাকছি। তুমি সামলাও নিজেকে, আমি ডাক্তারকে ডাকছি। তুমি যা ওষুধ দিয়েছো এবার কাজ করছে। ব্যাস, এবার শুধু একটা ইনজেকশন দেওয়া দেরি, তারপরে এর কাম খতম। তাহলে ভালো কাজ করতে এত লেট কেন? চলো। আহ, 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 দিয়ে দেগে ইঞ্জেকশন, হয়ে যাবে পুরো আরাম। ওকে। তোমার ডাক্তার? তোমাকে এমন ইঞ্জেকশন দেবে যা দ্বারা তোমার কষ্ট আর তোমার জীবন সব সময়ের জন্য একদম শেষ হয়ে যাবে। না, 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 আমাকে ছেড়ে দাও। না, না, না। না, না, ছেড়ে দাও। না, 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 প্লিজ, প্লিজ ছাড়ো আমাকে, ছাড়ো। ধরো, ছাড়ো, হাত ধরো, নাগেশের হাত ধরো। ছাড়ো আমাকে, প্লিজ ছেড়ে দাও। দেখছো কি? লাগাও ইঞ্জেকশন। হাতটা তো ধরো নাগেশ, হাতটা ধরো। আমি মরতে চাই না। হাত ধরো। ইনজেকশন কি করে লাগাবো? আমাকে ইঞ্জেকশন লাগাবি? রঞ্জিতা তুমি? হ্যাঁ, আমি। রঞ্জিতা ক্ষমা করে দাও আমাকে। রঞ্জিতা, আমাদের প্লিজ যেতে দাও। আমাদের যেতে দাও প্লিজ। আমাকে ছেড়ে দাও। আমি কিচ্ছু করিনি। তুই আমার দিদির জীবন নষ্ট করে দিয়েছিস, আর তার সাথে আমার জিজুর সাথে মিশে ওকে মারার চেষ্টা করছিস। না, যে ইনজেকশন তুই আমার দিদির জন্য বানিয়েছিস সেটা এখন তোরই কাজে লাগবে। আমি কিচ্ছু করিনি। আমাকে ছেড়ে দাও। না, আমাকে ছেড়ে দাও। না রঞ্জিতা, আমাকে ক্ষমা করে দাও রঞ্জিতা।
রঞ্জিতা, রঞ্জিতা, দেখো আমি তোমার জামাইবাবু আছি। রঞ্জিতা, আমাকে ক্ষমা করে দাও। জিজু? হ্যাঁ, জিজুর মানেটাও বোঝো তুমি? হুম। জামাই বাবুর মানে হচ্ছে ওই মানুষ যার জন্য দিন রাত বেঁচে থাকার প্রার্থনা করা যায়। হুম। আর ছোট শালি, ছোট শালি তো মেয়ের সমান হয়। বাহ, কি সম্পর্ক পালন করেছো তুমি। হুম। এবার যে বিষ তুমি আমার দিদির জন্য বানিয়েছো সেটা তুমি নিজে খাবে, সেটা তুমি নিজেই খাবে। রঞ্জিতা, এমন করো না রঞ্জিতা, আমি তোমার দিদির স্বামী আছি রঞ্জিতা। সোহাগ, এইরকম সোহাগ থাকার থেকে ভালো বিধবা হয়ে যাওয়া। আমি তোকে নিজের হত্যার জন্য ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু আমার দিদির হত্যা করার চেষ্টা করার জন্যে আমি তোকে কখনো ক্ষমা করব না। না রঞ্জিতা, এমন করো না রঞ্জিতা। কখনো না। রঞ্জিতা, আমাকে ক্ষমা করে দাও রঞ্জিতা, আমি খুব খারাপ কাজ করেছি রঞ্জিতা। রঞ্জিতা, আমাকে ক্ষমা করে দাও রঞ্জিতা। আমাকে ক্ষমা করে দাও রঞ্জিতা, আমাকে ক্ষমা। দিদি, আজ একটা অপরাধী তার শাস্তি পেয়ে গেছে। তুমি ওর মৃত্যুর জন্যে একদম দুঃখ করো না। পাগলি, আমি এরকম মানুষের মৃত্যুর আফসোস করতে পারি না, করতে পারবো না যে আমার ফুলের মতো বোনের জীবনটা এইভাবে, ওর জীবনটা এইভাবে খারাপ করেছে, যে শুধু একটা থাপ্পড়ের বদলা নেওয়ার জন্যে ওকে প্রাণে মেরে দিয়েছে। না, আমি তার মৃত্যুর আফসোস একদমই করতে পারি না। আসলে এ তো মানুষই ছিল না, একটা শয়তান ছিল। আর সত্যি বলতেও আমার সাথে বিয়ে কোথায় করেছিল? বিয়ে কোথায় করেছিল? ও তো শুধু নিজের বদলা নেওয়ার জন্য আমাকে একটা মোহরা বানিয়েছিল, আর কিছুই না।